আমি যখনই ইমরান বিন বাশিরের মিথ্যাচার নিয়ে কথা বলছি, ইমরান বিন বাশির ভাইয়ের বহু ভক্ত আমার ভিডিওর কমেন্টস বক্সে এসে উল্টাপাল্টা কমেন্ট করছে। সাহস থাকলে ইমরানের সাথে বসো, দেখি তোমার কত যোগ্যতা, বা তাদের লাইভে যুক্ত হও, এই জাতীয় কথা বলছে। আমি এর আগেও বলেছি যে আমি তাদের লাইভে যুক্ত কেন হব, সরাসরি ডিবেটের ব্যবস্থা করুন, আমি বসবো। আচ্ছা, আপনারা বলেন তো, কেউ যদি ইসলামের ব্যাপারে মিথ্যাচার করে, কেউ যদি কোরআন সুন্নাহর নামে মিথ্যাচার করে, কেউ যদি ইসলামের নামে মিথ্যাচার করে আমাদেরকে কষ্ট দেয়, তাহলে সত্যটা প্রকাশ করা এবং এ সকল মিথ্যাচারের ব্যাপারে মানুষকে সচেতন করা, এটা কি আমাদের দায়িত্ব নয়, বা এটা কি আমাদের অধিকার নয়? আপনি নিশ্চয়ই বলবেন হ্যাঁ, যদি মিথ্যাচার করে তাহলে অবশ্যই বলবেন। আমি তো ইমরান বিন বাশিরের মিথ্যাচারগুলোই বলছি। আমি নিয়মিত যে ভিডিওগুলো করছি, ইমরান বিন বাশির ভাই যে সমস্ত ভিডিওতে মিথ্যাচার করছে, অপব্যাখ্যা করছে, এগুলোর বিষয়ে তো কথা বলছি। আমি এর আগের যে ভিডিওটি দিয়েছিলাম, আমি তো সেখানে সুস্পষ্ট আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে ইমরান বিন বাশির ভাই যেটা বলছে সেটা হাদিস বলে না। আমি তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি যে ইমরান বিন বাশির ভাই যেটা দাবি করছে ইসলাম সেটা সমর্থন করে না, সম্পূর্ণ মিথ্যাচার। আপনি হয়তো বলবেন তাহলে সে তো রেফারেন্স দিয়ে বলছে, সে তো উদ্ধৃতি দিয়ে বলছে। আচ্ছা, কোনো একটা বিষয় সংক্রান্ত একাধিক হাদিস রয়েছে, তার মধ্যে যদি দুই একটা উল্লেখ করে যদি আপনাদেরকে ধোকা দেয়, সে বিষয়ে আরও কত হাদিস রয়েছে সেগুলো যদি না দেখায়, তাহলে এটা কি চতুরতা নয়? এটা কি বাড়াবাড়ি নয়? যাই হোক, আমি এর আগের ভিডিওতে আমি চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইমরান বিন বাশির যেটা দাবি করেছিল হাদিস সেটা বলে না। আলহামদুলিল্লাহ, তার একজন ভক্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইমরান বিন বাশিরও মাঝে মাঝে মিথ্যা কথা বলে। আমি অত্যন্ত খুশি হয়েছি যে না, একজন হলেও স্বীকার করেছে এটা। যাই হোক, আমি আজকের ভিডিওতে আবারও আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিব যে ইমরান বিন বাশির সুস্পষ্ট মিথ্যাচার করছে, অনেক কিছুই গোপন করছে, ইসলামের সত্য বিষয়গুলো চেপে দিয়ে জোর করে ইসলাম ধর্মকে প্রশ্নবিদ্ধ করার কষ্ট কল্পনা করছে। এটা আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব। প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ দেখার পরে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করবেন। যদি ইসলামের সমস্যা থাকে আমিও ত্যাগ করব, সমস্যা কোথায়? আমিও নাস্তিক হয়ে যাব, আমিও সংশয়বাদী হয়ে যাব। কিন্তু সমস্যা না থাকলে কেউ যদি জোর করে কিছু চাপিয়ে দেয়, সেটা তো অ্যাকসেপ্ট করতে পারি না, তাই না? ইমরান বিন বাশির ভাই তার ইউটিউবে একটি ভিডিও আপলোড দিয়েছিল, যেখানে সে দাবি করছে যে ইসলাম নারীকে ঠকিয়েছে। আমরা যে আলেমরা আলোচনা করতে গিয়ে বলি না যে ইসলাম নারীদের অধিকার ফিরিয়ে দিয়েছে। অজ্ঞতার যুগে, জাহেলিয়াতের যুগে নারীদের সম্মান ছিল না, নারীদের অধিকার ছিল না। ইসলাম আসার পরে নারীরা তাদের প্রাপ্য অধিকার ফিরে পেয়েছে। এই যে কথা বলি না, ইমরান বিন বাশির বলল যেটা সম্পূর্ণ ভুল। অজ্ঞতার যুগে, যেটাকে আমরা অজ্ঞতার যুগ বলি, জাহেলিয়াতের যুগ বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যে যুগ, বলছি এই যুগেই নারীদেরকে প্রাপ্য অধিকার দেওয়া হতো, তাদের ন্যায্য অধিকার বুঝিয়ে দেওয়া হতো। কিন্তু ইসলাম আসার পরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে নারীদেরকে ঠকানো হয়েছে। আপনারা জানেন যে ইসলামের একটা বিধান রয়েছে, উত্তরাধিকার সূত্রে নারীরা পিতামাতার সম্পত্তিতে পুরুষদের অর্ধেক পাবে। তো বললো এটা ইসলাম আসার পরে এই বিধান চালু হয়েছে, ইসলাম আসার আগে এমনটা ছিল না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে পুত্র এবং কন্যা উভয়ে সমান অধিকার পেত উত্তরাধিকার সূত্রে। এটা ইমরান বিন বাশির দাবি করল। চলুন প্রথমে আমরা তার দাবির সপক্ষে সে যে হাদিসটি উল্লেখ করেছে সেটা আমরা দেখব। এরপরে আমরা আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে না, ইসলাম আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে অজ্ঞতার যুগে নারীদের কোনো অধিকারই ছিল না। ইসলাম আসার পরেই তাদেরকে অধিকার দিয়েছে, ন্যায্য অধিকার, তাও। আর নারীদের কেন অর্ধেক দিল, এটার পিছনে কারণ কি, এটাও আমরা বলবো। আর ইমরান বিন বাশির যে সুস্পষ্ট মিথ্যাচার করেছে এবং মিথ্যা কথা বলেছে, এটা আপনাদের চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দেব। তো চলুন আমরা প্রথমে তার হাদিসটা দেখি, যে হাদিসটি উল্লেখ করে সে এই দাবি করেছিল। আসলেই এই হাদিসের মধ্যে এমনটি কি আছে, নাকি ওই হাদিসটা আমাদের পক্ষেই কাজ করে, দেখি চলুন। সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন, হাদিস নং 2747। এছাড়াও কিতাবুত তাফসির হাদিস নং 4578 নং হাদিস।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, উত্তরাধিকারী হিসাবে সম্পদ পেত সন্তানরা, আর পিতামাতার জন্য ছিল ওসিয়ত। অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পছন্দ মতো এ বিধান রহিত করে ছেলের অংশ মেয়ের দ্বিগুণ করলেন। পিতামাতা প্রত্যেকের জন্য 1/6, স্ত্রীর জন্য 1/8, 1/4, স্বামীর জন্য অর্ধেক 1/4 নির্ধারণ করেন। তার মানে স্ত্রীর যখন সন্তান সন্ততি থাকবে তখন 1/8 পাবে, আর সন্তান সন্ততি না থাকলে তখন 1/4 পাবে। স্বামী অর্ধেক পাবে যখন সন্তান সন্ততি না থাকবে, আর যদি থাকে তাহলে 1/4 নির্ধারণ করা হবে। এটা সহিহ হাদিস। এই হাদিসের আলোকে ইমরান বিন বাশির বলছে যে ইসলাম আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে উত্তরাধিকারী হিসাবে সম্পদ পেত সন্তানেরা, পুত্র সন্তান হোক কন্যা সন্তান হোক সমান সমান পেত, এটা দাবি করছে এই হাদিসের আলোকে। আচ্ছা, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলছি, এই হাদিসের মধ্যে কোথায় আছে যে ইসলাম আসার আগে পুত্র সন্তান হোক বা কন্যা সন্তান হোক তাদেরকে সমান অধিকার দেওয়া হতো? কোথায় আছে হাদিসে? এই হাদিসের মধ্যে স্পষ্ট বলা হচ্ছে উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত সন্তান। এখন সন্তান বলতে কোন সন্তান? সন্তান বলতে কি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান? এটা তো হাদিসের মধ্যে স্পষ্ট বলা নেই। যদিও আরবিতে শব্দ এসছে অলাদুন, অলাদুন পুত্র সন্তানকেও বোঝায়, আবার কন্যা সন্তানকেও বোঝায়। কিন্তু এই উত্তরাধিকারী সূত্রে যে সম্পদ পেত অজ্ঞতার যুগে, এটা কি পুত্র সন্তান নাকি কন্যা সন্তান নাকি উভয়? এই হাদিসের মধ্যে কিন্তু স্পষ্ট নেই। আমার চ্যালেঞ্জ থাকলে আমার পক্ষ থেকে ইমরান বিন বাশির ভাই এখানে দেখিয়ে দিক কোথায় আছে, স্পষ্ট কিন্তু নেই। তাহলে আপনাকে আরও অন্যান্য হাদিস দেখতে হবে এক্ষেত্রে, অন্যথায় আপনি সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না। চলুন এ সম্পর্কে আমরা আরেকটা হাদিস দেখি যে অজ্ঞতার যুগে নারীরা কি সম্পদ পেত। এ সম্পর্কে সহিহ বুখারী তাওহীদ পাবলিকেশন হাদিস নং 4913 নম্বর হাদিস। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর শপথ, আমরা অজ্ঞতার যুগে মেয়েদের জন্য কোনো অধিকারই নির্ধারণ করতাম না। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সম্পর্কে যে বিধান অবতীর্ণ করাচ্ছিল তা অবতীর্ণ করলেন এবং তাদের হক হিসাবে যা নির্দিষ্ট করাচ্ছিল তা নির্দিষ্ট করলেন। চিন্তা করুন, সহিহ বুখারীতে স্পষ্ট হাদিস জলজল করছে, যেখানে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন অজ্ঞতার যুগে মেয়েদের জন্য কোনো উত্তরাধিকার সূত্রে কোনো কিছুই নির্ধারণ করা হতো না। সহিহ বুখারীর হাদিস। ইমরান বিন বাশির ভাই যে হাদিসটি উল্লেখ করলো সেখানে কিন্তু পুত্র সন্তান নাকি কন্যা সন্তান উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হতো এগুলো কিন্তু কিছুই বলা নেই। এরপরে যদি আমি সেখানে ধরেও নিই যে পুত্র কন্যা দুইটাই রয়েছে, তাও কিন্তু তারা যে সমান সমান পেত এটাও কিন্তু বলা নেই। দেখেন হাদিসটা, এটা কিন্তু বলা নেই। তাহলে কিসের ভিত্তিতে ইমরান বিন বাশির ভাই দাবি করলো? হাদিস যখন আপনি পড়বেন তখন তো আপনার একটা হাদিস পড়ে কোনো মন্তব্য করলে তো হবে না। এই হাদিসের মধ্যে আপনি যে হাদিসটি উল্লেখ করেছেন ভাই, এই হাদিসের মধ্যে তো নেই পুত্র সন্তান নাকি কন্যা সন্তান নির্দিষ্ট করে কারোর কথা বলা হয়নি, নাকি উভয়। আপনি আরও অন্যান্য হাদিস ওই বুখারীতেই, যেই বুখারী থেকে আপনি হাদিস দেখিয়েছেন ওই বুখারীর মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, হযরতে উমর বলছেন যে অজ্ঞতার যুগে মেয়েদের জন্য কোনো কিছু নির্ধারণ করা হতো না। আপনি যে হাদিসটি দেখিয়েছেন ওটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি একজন সাহাবী থেকে বর্ণিত হাদিস, আর এটা হযরত উমর ফারুক থেকে বর্ণিত, তিনি আরও জলিলুল কদর, আরও বড় সাহাবী। এই হাদিসটি আপনি দেখতে পেলেন না। আমি আমার এই ভিডিও বাংলাদেশ থেকে যারা দেখছেন আমি তাদেরকে বলছি, আমরা কলকাতা থেকে অনেক সময় শুনে থাকি যে বাংলাদেশে অনেক ভালো ভালো মাদ্রাসা আছে, বড় বড় ইফতাখানা আছে, কিন্তু আমি বুঝতে পারি না যে মানুষটা হাদিস বোঝে না, যে ব্যক্তিটা কোরআন বোঝে না, তাকে মানে কারা ইফতায় ভর্তি নেয় বা তাকে মুফতি পড়ার সুযোগ কারা করে দেয়। আমি কলকাতা থেকে এটাও শুনেছি যে বাংলাদেশে নাকি এমনও ইফতাখানা আছে যেখানে অনলাইন মানে মুফতি হওয়া যায়। আপনি সপ্তাহে একদিন উপস্থিত হবেন, সপ্তাহে একদিন যদি আপনি হাজিরা দেন তাহলে বাদবাকি দিন উপস্থিত না থাকলেও আপনি মানে মুফতি পড়তে পারবেন, মুফতি টাইটেল পেয়ে যাবেন। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলবো, ইসলামকে যদি বাঁচাতে চান এই জাতীয় ইফতাখানা যেগুলো আছে, যে মানে হাদিস না বুঝলে, কোরআন না বুঝলেও
ইবারত না পড়তে পারলেও তাকে মুফতি সাহেব বানিয়ে দেয়। এরকম মাদ্রাসার নামে ব্যবসার জায়গা, ধর্ম ব্যবসার জায়গা যেগুলো রয়েছে সেগুলো মাটির সাথে ভেঙে গুড়িয়ে দিন, অন্যথায় ইসলাম আরও ক্ষতিগ্রস্ত হবে। কষ্ট পাবেন না, আমি সামগ্রিকভাবে আপনাদের বাংলাদেশের সমস্ত মাদ্রাসা বা ইফতাখানার বিরোধিতা করছি না, কিন্তু ওই সমস্ত ইফতাখানার বিরোধিতা করছি যেগুলোতে ইমরান বিন বাশিরের মতো একজন মূর্খ ইফতা পড়ার সুযোগ পায়। এই সমস্ত ইফতাখানার বিরোধিতা আমি করছি। যাই হোক, আমি আর এ সম্পর্কে কথা বলবো না, মূল আলোচনায় আসি। তো ইমরান বিন বাশির ভাইয়ের মিথ্যাচার আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। এবার ভিডিওতে যান, ভিডিওটা থামান, থামিয়ে ভিডিওতে গিয়ে কমেন্ট করুন। সাহাবী উমার থেকে সহিহ বুখারীর হাদিস, উমার বলছে অজ্ঞতার যুগে আমরা মেয়েদের জন্য কিছু নির্ধারণ করতাম না। আর ইমরান বিন বাশির বলছে বুখারী শরীফের মধ্যে নাকি আছে যে পুত্র সন্তান এবং মেয়ে সন্তানদেরকে নাকি সমান অধিকার দেওয়া হতো অজ্ঞতার যুগে। ইমরান বিন বাশির একটা হাদিস দেখালো, ওখানে কিন্তু নেই। আর আমি হাদিস দেখালাম স্পষ্ট আপনাদেরকে, যেখানে স্পষ্ট উমার বলছে দেওয়া হতো না। এবার ভিডিওটা থামিয়ে ভিডিওতে গিয়ে কমেন্ট করুন। যদি মানবতার শত্রু না হয়ে থাকেন, যদি প্রকৃতার্থে মানবতার বন্ধু হয়ে থাকেন, তাহলে এবার ভিডিওটি থামিয়ে আমার এই কথার প্রেক্ষিতে কমেন্ট করুন। আশা করি এই সৎসাহসটুকু ইমরান বিন বাশির ভাইয়ের ভক্ত যারা আছে, অনুসারী আছে, তাদের হবে না। কারণ তারা এতটাই অন্ধ যে তাদের চোখে আঙুল দিয়ে আমি যতবার দেখিয়ে দেব ইমরানের মিথ্যাচার, একবারও তারা স্বীকার করবে না। এতটাই অন্ধ তারা। আদা জল খেয়ে লেগেছে ইসলামের সাথে শত্রুতা করার জন্য। এদেরকে যেভাবেই বোঝান তারা কিন্তু বুঝবে না। ইসলাম নারীকে ঠকিয়েছে, তাই না? আরে অবাক হয়ে যাবেন, অজ্ঞতার যুগে ইসলাম আসার আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যদি কারো স্বামী মারা যেত, তো ওই ব্যক্তির, মৃত ব্যক্তির সম্পদ যেমন উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকারীরা তাদের সম্পদের মালিক হতো, ঠিক তেমনইভাবে এই মৃত ব্যক্তির স্ত্রী অন্যান্য মালের মতো, অন্যান্য পণ্যের মতো উত্তরাধিকারীদের হাতে হস্তান্তর হতো। তারা কখনো কখনো বিবাহ করে নিত, কখনো কখনো অন্যত্র দিয়ে দিত, আবার কখনো কখনো অবিবাহিত অবস্থায় তাদেরকে মৃত্যু পর্যন্ত রেখে দেওয়া হতো। চিন্তা করুন, নারীরা নাকি ইসলাম আসার আগে বেশি সম্মান পেয়েছে। কি সম্মান? মানে কেউ কারো স্বামী ইন্তেকাল করলো, তো এখন ওই মৃত ব্যক্তির অন্যান্য মাল সামান পণ্য যেমন উত্তরাধিকার সূত্রে উত্তরাধিকারীরা এগুলো ভক্ষণ করে, ঠিক তেমনইভাবে এও অন্যান্য মাল সামানের মতো উত্তরাধিকারী। চিন্তা করতে পারছেন? এই বিধান ছিল। চলুন রেফারেন্স দেখুন। সহিহ বুখারী তাফসির অধ্যায় হাদিস নং 4579। এরপরে কিতাবুল ইকরা হাদিস নং 6948। এখানে বলা হচ্ছে তাদের অবস্থা এমন ছিল যে কোনো ব্যক্তি মারা গেলে তার অভিভাবকগণ তার স্ত্রীর মালিক হয়ে বসত। তারা ইচ্ছা করলে নিজেরা ওই মহিলাকে বিয়ে করত, ইচ্ছা করলে অন্যের কাছে দিত, কিংবা তাকে মৃত্যু পর্যন্ত আটকে রাখত। কারো কাছে বিয়ে দিত না। মহিলার পরিবারের চেয়ে এরা অধিক হকদার হয়ে বসত। এরপর এই আয়াত অবতীর্ণ হলো। চিন্তা করুন, কারো স্বামী মারা গেলে এখন যে স্ত্রীটা, এর যে পরিবার, এদের তেমন কোনো হক থাকবে না। স্বামীর অন্যান্য মালের মতো, অন্যান্য পণ্যের মতো স্ত্রীটাও একটা ভোগ্য বস্তুতে পরিণত হবে। চাইলে তাকে ভোগ করতে পারেন, চাইলে তাকে অন্য কাউকে দিয়ে দিতে পারেন, আবার বা আপনি চাইলে কি করতে পারেন, তাকে অবিবাহিত অবস্থায় সারা জীবন কষ্ট দিতে পারেন। চিন্তা করুন, এটা অজ্ঞতার যুগের কথা বললাম। আর ইসলাম কি বলল জানেন এ বিষয়ে? দেখুন ইসলাম কি বলল। মহান আল্লাহ বলছেন, লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসাআ কারহা ওয়ালা তা'যিলুহুন্না লিতাযহাবু বিবা'যি মা আতাইতুমুহুন্না। আল্লাহ বলছেন, হে মুমিনগণ, এটা তোমাদের জন্য বৈধ নয় যে তোমরা বলপূর্বক নারীদের উত্তরাধিকারী হও, এবং প্রকাশ্য অশ্লীলতা ব্যতীত তোমরা তাদের যা প্রদান করেছ উহার কিয়দাংশ গ্রহণের জন্য তাদেরকে বাধ্য করো। এখানে আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা, তোমাদের জন্য বৈধ নয় তোমরা জোরপূর্বক অত্যাচার করে কোনো নারীর উত্তরাধিকারী হবে। এটা তোমাদের জন্য কি নয়? বৈধ নয়। হে প্রিয় ভাই, যদি আপনি সত্যি সংশয়বাদী হয়ে থাকেন, আশা করি তওবা করবেন। আর আমি আমার মুসলমান ভাইদেরকে বলবো, আপনারা অনেকেই সন্দিহান হয়ে পড়ছেন আমি জানি, কিন্তু আমার বিশ্বাস আপনাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না যদি একটু সজাগ দৃষ্টি রাখেন, যদি একটু জাস্টিফাই করেন, শুধুমাত্র অন্ধভাবে ইমরান বিন বাশির ভাইয়ের অন্ধ অনুসারী না হন, যদি একটু জাস্টিফাই
করেন তাহলে আশা করি আপনাকে সত্যের পথ থেকে কেউ নড়াতে পারবে না। কারণ ইমরান বিন বাশির যা বলছে মিথ্যা কথা বলছে, নির্ভেজাল টাটকা মিথ্যা কথা। আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। অজ্ঞতার যুগে নারীদের কোনো অধিকার দেওয়া হয়নি। বিভিন্ন বিষয়ে, এ বিষয়ে আমি একাধিক আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। নারীদের বিভিন্নভাবে ঠকানো হতো। আমি তো শুধু আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যে বিষয়ে ইমরান বিন বাশির হস্তক্ষেপ করেছে মিথ্যাচার করে। তো অধিকার ইসলাম আসার আগে নারীরা পায়নি, কিন্তু ইসলাম স্পষ্ট ঘোষণা করেছেন যে পুরুষ হোক কন্যা হোক সন্তান সন্ততি তাদের ন্যায্য অধিকার দিতে হবে। মহান আল্লাহ বলে, লির রিজালি নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন ওয়ালিন নিসাই নাসিবু মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু আও কাসুরা নাসিবাম মাফরুদা। মহান আল্লাহ বলেন, পুরুষদের জন্য পিতামাতা ও আত্মীয় স্বজনদের পরিত্যক্ত বিষয়ে অংশ রয়েছে, ঠিক তেমনইভাবে নারীদের জন্যেও পিতামাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত বিষয়ে অংশ রয়েছে। তাহলে পুরুষদের জন্য যেমন ইসলাম অংশ নির্ধারণ করেছে, নারীদের ক্ষেত্রেও করেছে। এ সম্পর্কে একাধিক বর্ণনা আছে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, বিধায় আমি স্বল্প পরিসরে আলোচনা করছি। চলুন এ সম্পর্কে আরও একটি বিখ্যাত হাদিস দেখে আসি, যে অজ্ঞতার যুগে কিভাবে নারীদেরকে ঠকানো হতো। এ সম্পর্কে একটি হাদিস দেখুন। হাদিসটি রয়েছে সুনানে তিরমিজি ফারাইজ অধ্যায় হাদিস নং 2092, ইবনে মাজা ফারাইজ অধ্যায় হাদিস নং 2720, সুনানে আবু দাউদ ফারাইজ অধ্যায় হাদিস নং 2891 এবং 2882। জাবির ইবনু আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাদ ইবনুর রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সাদের ঔরসজাত তার 2 কন্যা সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রাসূল, এরা সাদ ইবনু রবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টি কন্যা সন্তান। এদের বাবা ওহুদের যুদ্ধে আপনার সাথে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন। এদের সমস্ত ধনসম্পদ এদের চাচা নিয়ে গেছে, এদের জন্য সামান্য কিছু রাখেনি। এদের কোনো ধনসম্পদ না থাকলে এদের বিয়েও তো দিতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই বিষয়টি আল্লাহ তাআলাই সমাধান করে দিবেন। এর পরিপ্রেক্ষিতে মিরাস বন্টন বিষয়ক আয়াত অবতীর্ণ হয়। তাদের চাচাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে এনে বললেন, সাদের 2 মেয়েকে 2/3 সম্পত্তি এবং তাদের মাকে 1/8 সম্পত্তি দিয়ে দাও, অতঃপর যেটুকু বাকি থাকে তা তোমরা নিয়ে নাও। এই হাদিস থেকে কি বুঝলেন? সাদ ইবনু রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী 2টা কন্যা সন্তান নিয়ে আসলো, হে আল্লাহ রাসূল, তাদের চাচারা সম্পদ সব কেড়ে নিয়েছে, যদি না থাকে তাহলে এদেরকে বিবাহ দিতে পারবো না, আপনি একটা সমাধান করুন। আল্লাহ আকাশ থেকে সমাধান অবতীর্ণ করলেন, মেয়েদের অংশ রয়েছে। আল্লাহু আকবার। আমি অত্যন্ত কষ্ট পাই, এই সমস্ত আয়াত, এই সমস্ত হাদিসগুলো কি এদের চোখে পড়ে না? এদের উদ্দেশ্যটা কি? মুসলমানদের ঈমান ধ্বংস করা। এরা যদি সংশয়বাদী হবে তাহলে আরও অন্যান্য ধর্ম নিয়ে কেন আলোচনা করে না, শুধু ইসলাম নিয়ে কেন পড়ে থাকে? এগুলো বোঝেন না আপনারা? আশা করি পথভ্রষ্ট হবে না যদি একটু জাস্টিফাই করে। যাই হোক, আপনারা দেখলেন যে ইসলাম আসার আগে অজ্ঞতার যুগে নারীদের অধিকার ছিল না, কিন্তু ইসলাম এ সম্পর্কে দ্ব্যর্থহীন কণ্ঠে বলে, মেয়ে হোক ছেলে হোক তাদের অংশ অবশ্যই দিতে হবে। আমি এ সম্পর্কে একাধিক বর্ণনা আপনাদেরকে দেখাতে পারবো, একাধিক বর্ণনা, আপনি অবাক হয়ে যাবেন। যাই হোক, এখন আপনাদের প্রশ্ন হলো যে তাহলে অংশ দিয়েছে এটা ঠিক আছে, বুঝলাম ইমরান বিন বাশির মিথ্যাচার করেছে, হ্যাঁ এটা বুঝতেই হবে, এটা বুঝতেই হবে এবং এটা স্বীকারও করতে হবে। এখন প্রশ্ন হলো যে এই যে অংশের ক্ষেত্রে ছেলেদের যা অংশ দেওয়া হয়েছে মেয়েদের তার অর্ধেক কেন? এটা যৌক্তিক বিষয়, এটা তো যৌক্তিক বিষয়। পারিবারিক যে খরচ খরচা, সাংসারিক যে খরচ খরচা, এগুলো করে কারা? ছেলেরা, তাই না? এগুলো স্বামী করে, স্ত্রীর দায়িত্ব না। স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীদের, তাই না? তাহলে এক্ষেত্রে তো যৌক্তিক বা বাস্তবতার দাবি তো এটাই যে পুত্রদের অধিক দেওয়া হবে। বাড়িতে আত্মীয় স্বজন আসলে দেখভাল করার দায়িত্ব কাদের? খরচ খরচা করার দায়িত্ব কাদের? এগুলো বুঝতে হবে না? যদি পুত্রদেরকে বেশি না দেওয়া হয় তাহলে তো পুত্রদের সাথে এটা ন্যায্য বিচার করা হবে না। এটা কেন বোঝে না তারা? এরপরে বিবাহের ক্ষেত্রে যখন আমরা বিবাহ করি মেয়েদেরকে মহারণা দিয়ে থাকি, এখানে তো ছেলেদের কিছু দেওয়া হয় না। বিবাহ করতে গেলে এমন তো কোনো বিধান নেই যে ছেলেদেরকে দিতে হবে কিছু। তাহলে এক্ষেত্রে নাস্তিকরা কথা বলে না কেন? এরপরে মেয়েরা যেমন বাপের বাড়ি থেকে পায়, স্বামীর বাড়ি থেকেও তো পায়, স্বামীর মৃত্যুর পরেও তো একটা অংশ পায়। এগুলোকে ইসলাম বিদ্বেষীরা দেখে না। তো সার্বিকভাবে
ছেলেদের যে অধিকার বেশি দিতে হবে এটাই কিন্তু বাস্তবতার দাবি। তাহলে এরপরেও জানি না তারা এগুলো কেন বোঝার চেষ্টা করে না। যাই হোক, আমি আপনাদের চোখে আঙুল দিয়ে ইমরান বিন বাশির ভাইয়ের মিথ্যাচার দেখিয়ে দিয়েছি। আমি আবারও সেই হাদিসটায় ফিরে যাই, যে হাদিস ইমরান বিন বাশির আলোচনা করেছিল, যে হাদিসটি দেখিয়ে ইমরান বিন বাশির আপনাকে ধোঁকা দিয়েছিল, সেই হাদিসটিতে আমি আবার ফিরে যাই। আমি দেখাবো যে এই হাদিসের মধ্যেই ইসলামের সুন্দর ব্যবস্থাপনা লুকিয়ে রয়েছে। চলুন হাদিসটি আরেকবার দেখি। এই হাদিসে বলা হচ্ছে, ইবনে আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন, উত্তরাধিকারী হিসেবে সম্পদ পেত সন্তান, আর পিতামাতার জন্য ছিল ওসিয়ত। দেখেন, এখানে পিতামাতার জন্য কিন্তু নির্দিষ্ট কোনো অংশ ছিল না। ইসলাম আসার আগে পিতামাতার জন্য নির্দিষ্ট কোনো অংশ কিন্তু ছিল না, তাদের জন্য ওসিয়ত ছিল। মৃত ব্যক্তি যা ওসিয়ত করবে তাই পাবে। তাহলে এক্ষেত্রে পিতামাতা সন্তান দেখলাম, আর কেউ কিন্তু অধিকার পাচ্ছে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর বিধান দিলেন। দেখেন, ইসলাম কত সুন্দর ধর্ম, কত সুন্দর মতবাদ। ইমরান বিন বাশির যে হাদিসটি দেখিয়েছে এখানে কিন্তু উল্লেখ রয়েছে। দেখেন, অতঃপর আল্লাহ তাআলা তার পছন্দ মতো এই বিধান রহিত করে ছেলেদের অংশ মেয়েদের দ্বিগুণ, পিতামাতার প্রত্যেকের জন্য 1/6, স্ত্রীর জন্য 1/8, যদি তার সন্তান সন্ততি থাকে, আর সন্তান সন্ততি না থাকলে 1/4। তাহলে দেখেন, স্ত্রীর জন্য যে একটা অংশ নির্ধারণ, এটা কিন্তু ইসলাম করেছে, অজ্ঞতার যুগে ছিল না। এই হাদিস কিন্তু ইমরান বিন বাশির আপনাদেরকে দেখিয়েছে, কিন্তু আপনারা তার জালিয়াতি বা তার বাটপাড়ি আপনারা কিন্তু বুঝতে পারেননি। আমি চোখে আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এরপরে এই হাদিসের মধ্যে দেখেন বলা হচ্ছে কি, স্বামীর জন্য অর্ধেক, 1/4 নির্ধারণ করেন, মানে সন্তান সন্ততি না থাকলে অর্ধেক, আর সন্তান সন্ততি থাকলে 1/4। তাহলে এই যে স্বামীর জন্য যে অংশ নির্ধারণ, এটা কিন্তু ইসলাম পূর্ব যুগে ছিল না। এই ইসলাম আসার পরে এই বিধান দিয়েছে, স্ত্রী মারা গেলে স্বামীর জন্য এই অংশটা কিন্তু পাবে। দেখেন কি সুন্দরভাবে প্রত্যেকের অংশ নির্ধারণ করেছে। আপনি অবাক হয়ে যাবেন। আমি তো চ্যালেঞ্জ করে বলছি, ইসলামে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদের যে সুষ্ঠু বন্টন নীতি ইসলাম দিয়েছে, অন্য কোনো ধর্মে এটা নেই। আর নাস্তিকরা কিভাবে করবে আমি তো বুঝতেই পারি না। যাই হোক, আমি আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, আর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। আশা করি নিরপেক্ষ কমেন্ট করবেন, এবং ইমরান বিন বাশির যে মিথ্যাচার করছে এটা আপনি স্বীকার করতে বাধ্য বা স্বীকার করবেন, আমি আশা করি, যদি মানবতার শত্রু না হয়ে থাকেন।